يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ময়মনসিংহ বাংলাদেশের নবগঠিত এই বিভাগটি 4টি জেলা নিয়ে গঠিত। তার মধ্যে এমন একটি জেলা রয়েছে যা একেবারে চোখের কোণায় লেগে থাকে সব সময়। জেলার নাম কি বলেন তো দেখি, আরেকটু জোরে বলেন। নেত্রকোনা। যতই দূরে থাকুক চোখের কোণায় এটা হেঁটে যায়। আলহামদুলিল্লাহ। সিংহ পুরুষদের আবাসে এই মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ মধ্যমণি বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন গ্রস্ত সরকারের হাত থেকে হাজারো জীবন এবং রক্তের বিনিময়ে, রক্ত সাগরের বিনিময়ে অর্জিত বাংলাদেশের এই স্বাধীনতায় যারা নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে এগিয়ে নেবেন, দুঃখী মেহনতি মানুষের বৃন্দ, আমার পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে কালাম, পর্দার আড়ালে সম্মানিত মা বোন, কলিজার টুকরা স্নেহ আদরের ছোট্ট বন্ধুরা, অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোন, যে যেখান থেকে শুনছেন, কারণ হচ্ছে এই কোরআন শুধু মুসলমানের জন্য নয়, বরং কোরআন হচ্ছে বিশ্ব মানবতার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে রাসূল, এই কোরআন আমি এজন্য নাজিল করেছি যাতে করে তুমি সমস্ত মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারো। হিন্দুরা মানুষ না, বৌদ্ধরা মানুষ না, খ্রিস্টানরা মানুষ না, বামপন্থীরা মানুষ না, যেই মানুষ তার জন্যই কোরআন। স্পেশালি যারা শিরকে লিপ্ত, মূর্তি পূজা, দেবদেবীর পূজায় লিপ্ত, তাদের ব্যাপারে আল্লাহ অন্য আয়াতে আবার বলেছেন, وَإِنْ أَحَدٌ مِّنَ الْمُشْرِكِينَ اسْتَجَارَكَ فَأَجِرْهُ حَتَّى يَسْمَعَ كَلَامَ اللَّهِ ثُمَّ أَبْلِغْهُ مَأْمَنًا। নবী হে, মুশরিকরা কোরআন শুনতে চায়, তাহলে তুমি তাদেরকে যত্ন সহকারে কোরআন শোনার পরিবেশ তৈরি করে দিবে। কোরআনের আলোচনা শেষে, কোরআনের স্টাডি এবং দার্স শেষে যখন ময়দান ভেঙে মানুষেরা বাড়িতে যাওয়া শুরু করবে, মসজিদ ভেঙে যাবে, তুমি আগে বাড়িতে যাবে না, বরং অমুসলিম যারা কোরআন শুনতে আসলো আগে নিরাপত্তার সাথে তাদের বাড়িতে পৌঁছায় দিও। সুবহানাল্লাহ, কি চমৎকার দায়িত্ববোধ ইসলাম পালন করে। তুমি আগে বাড়িতে যেও না, নবী আগে তাদেরকে বাড়িতে পৌঁছে দাও। নবীজি বলেছেন, মান আদানি মিনান ফানা রাসূলুহু, যারা এই ইসলাম উদ্দেশ্য দেওয়ার পর অমুসলিমদেরকে কষ্ট দিবে, কিয়ামতের দিন কোন নামধারী উম্মতের বিরুদ্ধে আমি আল্লাহর আদালতে মামলা দায়ের করব। বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশে যারা অমুসলিম রয়েছে, আবহমান কাল থেকে 1 মাইল থেকে তাদের অমত সন্তানের মতো আমরা বসবাস করে আছি। মাঝে মধ্যে কিছু রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য কতিপয় ব্যক্তিবর্গ আমার দেশের এই সংখ্যা
কম সংখ্যক অমুসলিম যারা আছেন তাদের মন্দিরগুলোতে হামলা করে, মূর্তি মাঝে মাঝে ভেঙে, তাদের বাড়িঘর লুট করে